আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি কর্পোরেশনগুলো। এবার রাজধানীতে ২৭টি সহ সারা দেশে ৩,৬০০টির বেশি পশুর হাট বসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতিমধ্যে বিভিন্ন হাটে অবকাঠামোগত প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন ইজারাদাররা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ থাকায় এবার পশু সংকটের কোনো আশঙ্কা নেই। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশুর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের খামারিরা। কোরবানির পশু বিক্রির আশায় গরু ও ছাগলের পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন তারা। তবে পশু খাদ্য, ওষুধ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছেন খামারিরা। তারপরও ভালো দামের আশায় তারা আশাবাদী। কিনতেছে গরু আছে মোটামুটি, বাজার খুব কমও না খুব বেশিও না, মিডিয়াম বাজার আছে। মিডিয়াম বাজার আছে। হ্যাঁ, গম চাচ্ছে যে ৮০, ৯০, ১ লাখের ভিতর দিয়ে গরু কিনবো। যে বাজার, আমাদের খামারিরা আমরা লাভবান হবো কিভাবে? যে তেলের সংকট, গাড়ি ভাড়ার দাম বাড়ে গেছে, বাইরের পার্টি আসতে পারতেছে না। এই জন্য আমাদের হাটে গরু বিক্রি বেচা কিনা কম। সমস্যা হচ্ছে কি, আমার দেশের গরু তো বিক্রি হচ্ছে না, আর বিদেশি গরু নিয়ে কি করবো? দেশের গরু তো মানুষ খাচ্ছে না। এই দেশের গরু বিক্রি মনে করেন ১ লাখের গরু ৮০,০০০, ৮৫,০০০ এইভাবে বেচা।